বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু এক থালা গরম ভাত এটা দিয়েই পুরোটা খাওয়া হয়ে যাবে। খেতে এতটাই সুন্দর হয় আর একদম অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলোকে গোটাই রাখতে হবে। সমস্ত লাউ পাতাগুলোকে পরিষ্কার জলে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। লাউ পাতার মধ্যে অনেক সময় কি হয়, মাটি থাকে, আবার ছোট ছোট ধুলোও থাকে। ভালো করে ঠিক এইভাবে হাতের সাহায্যে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। পরিষ্কার করে সমস্ত লাউ পাতাগুলোকে ধুয়ে নিয়ে আমি এখানে দেখুন একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন অন্যদিকে একটা জায়গায় কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে একে একে সমস্ত লাউ পাতাগুলো গরম জলের মধ্যে দিয়ে 1 মিনিটের মতো এই জলটাকে লাউ পাতা সমেত ফুটিয়ে নিতে হবে। খুব বেশি অনেকক্ষণ সময় ধরে কিন্তু এই পাতাগুলোকে ফোটাবেন না। দেখুন ঠিক এইভাবে ভিজিয়ে নিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। অনেকক্ষণ সময় ধরে ফোটালে এই লাউ পাতাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। লক্ষ্য রাখবেন পাতাগুলো যেন একদম সেদ্ধ না হয়ে যায়। দেখুন সমস্ত পাতাগুলোকেই আমি তুলে নিচ্ছি। সমস্ত পাতাগুলোকে তুলে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। সমস্ত পাতাগুলোকে ঠান্ডা করে নিয়ে এখানে একটা মিক্সির জারের মধ্যে এই সমস্ত লাউ পাতাগুলোকে আমি দিয়ে নেব। গরম অবস্থায় কিন্তু একেবারেই দেবেন না। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর এর সঙ্গে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। দিয়ে অল্প একটু জল দিয়ে এর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন পেস্টটা করে নিয়েছি। ঠিক এই রকম পেস্টটা হতে হবে। এখন অন্যদিকে একটা কড়াইয়ে আমি আগের থেকে কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এতে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া গোটা রসুন। গোটা রসুনটা দেবেন, এতে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এই রসুন, কাঁচা লঙ্কার কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। রসুনটা যখন দেখবেন কিছুটা ভাজা হয়ে চলে এসছে তখন এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে অল্প কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল কিংবা কড়া করে ভাজার প্রয়োজন নেই। দেখবেন যখন কিছুটা নরম হয়ে চলে এসছে সেই সময় এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত লাউ পাতার পেস্টটা। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প হলুদ। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। আপনারা যদি রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এই রেসিপিটা যতটা সম্ভব লো ফ্লেমে তৈরি করার চেষ্টা করবেন। যতক্ষণ না লাউ পাতার সম্পূর্ণ জলটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে তৈরি করে নিতে হবে। অল্প একটু লাউ পাতা বাটা দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। এটা খেতে এতটাই সুন্দর হয়, যারা এটা এখনও বানিয়ে খাননি তারা খেয়ে দেখবেন যে কতটা সুন্দর হয়েছে। আর যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। তৈরি হয়ে গেছে এই রেসিপি, আপনারা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।